ভাইরা, আপনারা আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের যে একটা উচ্চ বিদ্যালয়, মিরপুর উচ্চ বিদ্যালয় এখানে আছে, সেখানে আসছেন, এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলে শিক্ষকতা হলো একটা মহান পেশা। আমার বাবা অত্র বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আমার বড় ভাইও লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমরা শিক্ষক পরিবার থেকে আসলে আমাদের জন্ম। তো আমি অন্য পেশা অবলম্বন না করে আমি শিক্ষকতা পেশা এসেছি এই কারণে যে, যেহেতু সমাজে যে আলোকপাত ছড়ানো বা সমাজকে আলোকিত করার জন্য দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকের অতীব প্রয়োজন। এবং আমি ছোটোকাল থেকে শিক্ষকতা পেশাটাকে বেছে নিয়েছি এই কারণে যে, শিক্ষকতা করলে সামাজিকতা সামাজিকতা এবং সমাজের যেই দুর্বল দিকগুলো এগুলো তুলে ধরা যায়। এবং এটার প্রতি যেহেতু আমার বাবা শিক্ষক ছিলেন, আমরা শিক্ষক পরিবারের সদস্য, সেই হিসাবে আমি শিক্ষকতা বেছে নিলাম। অন্য কোনো চাকরি থেকে শিক্ষকতাকে আমি মহান পেশা হিসাবে মনে করে আমি শিক্ষকতাকে করলাম। ধন্যবাদ জনাব ফয়জউদ্দিন, জাতীয়কলার কারিগর। বাঙালি জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। নিজের জৌলসময় জীবনকে উৎসর্গ করে আর জাতীয়কলার দায়িত্বে নিজের জাতির সেবায় অর্পণ করেছেন। বাঙালি জাতি আপনাকে অভিনন্দন জ্ঞাপন করছে। জনাব, আপনি দক্ষ শিক্ষক হিসেবে আপনার সফলতার দিকটুকু নিয়ে একটু সংক্ষিপ্ত আলোকপাত করবেন? অবশ্যই, ধন্যবাদ। আসলে যে কোনো একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে সেটার কতগুলো নিয়ম শৃঙ্খলা থাকে। একজন প্রধান শিক্ষক শুধু উনি শিক্ষকই নন, উনি একজন প্রশাসনিক দক্ষ কর্মকর্তাও বটে। তো সেই হিসাবে একটা প্রতিষ্ঠানকে সুশৃঙ্খলভাবে চালাতে গেলে সেখানে প্রথমে আমাদের শিক্ষকদের সঠিক উপস্থিতি, শিক্ষার্থীদের আপনার নিয়মিত স্কুলে আসা এবং বিদ্যালয়ের সার্বিক যেই লেখাপড়ার মান কীভাবে উন্নত করা যায়, সেই বিষয়গুলোকে আমরা নতুনভাবে উদ্ভাবন করে যেন সেটাকে সৃজনশীল রূপে আমরা সমাজকে এবং শিক্ষার্থীদেরকে আলোকিত করতে পারি। আমার শিক্ষকতা অভিজ্ঞতা হচ্ছে, শিক্ষকতা যেহেতু একটা মহান পেশা এবং এই অভিজ্ঞতা আমার শিক্ষকতা জীবনে অনেক শিক্ষার্থী অনেক হাই লেভেলে এখন চাকরিতে রত ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। এবং এই মিরপুর উচ্চ বিদ্যালয় থেকেও আমি আসার পরে শুনতে পেরেছি এই স্কুলের একসময় যেই খ্যাতি ছিল এখনও আছে। তো সেই খ্যাতিমান এখানে সচিব আছেন, ডাক্তার আছেন এবং চিকিৎসক ও অন্যান্য বিভিন্ন পেশায় অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও আপনার বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত আছেন। তো শিক্ষকতার অভিজ্ঞতা হচ্ছে, শিক্ষকতা করলে আমরা সমাজ যেহেতু শিক্ষকতা একটা বিদ্যালয় সমাজের দর্পণ, তো এই দর্পণটাকে আমরা সুন্দর সুচারুভাবে সম্পন্ন করার জন্য যেভাবে শৃঙ্খলার মাধ্যমে একটা প্রতিষ্ঠান সুশৃঙ্খল পর্যায়ে যেতে পারে, সেই হিসাবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষ শিক্ষক, মিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফয়জউদ্দিন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি যে জাতিকে মেধা উপহার করছেন। আজ বাংলাদেশ বিশ্বের অগ্রসরে ধাবিত হচ্ছে আপনাদের মতো দক্ষ শিক্ষকদের কল্যাণে। জনাব, আমরা বিদ্যালয়ের প্রবেশ থেকে দেখতে পেলাম ছাত্রদের পাশাপাশি ছাত্রীও রয়েছে। মেয়েরা শিক্ষিত হয়ে দাম্পত্য জীবন, রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা ও সমাজ ব্যবস্থাতে কতটুকু অবদান রাখতে পারো বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে নারী শিক্ষার উন্নয়ন না হলে একটা দেশ কখনো উন্নত হতে পারে না। এই বিশ্বাস রেখে বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে নারী শিক্ষার জন্য বিভিন্ন ধরনের আর্থিক অনুদান সহযোগিতা করছে, উৎসাহিত করেছে। এবং আমি মনে করি যারা নারী শিক্ষিত হলে, নেপোলিয়ন বলেছেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব। তো সেই হিসাবে নারীরা লেখাপড়া করে এখন অনেক দূর অগ্রসর হয়েছে। আমি মনে করি আমার বিদ্যালয়ে শিক্ষার্থী ছেলেদের চেয়েও আমাদের মেয়েরা লেখাপড়া অনেক অগ্রগামী এবং তাদের ফলাফলও ভালো এবং তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তারা তাদের এই মেধা দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করে আসছে এবং নারী শিক্ষার সম্প্রসারণ হয়েছে। নারী শিক্ষিত হলে সে সমাজের বোঝা হবে না, সে নিজে আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারবে, এই আশা রেখে আমরা নারীদেরকে আরও বেশি যেন তারা বিদ্যালয়মুখী হয়
সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে এবং নারীরা যেন স্বাবলম্বী হতে পারে, স্বাধীনভাবে তাদের মতামত তারা প্রকাশ করতে পারে, এই জন্য নারী শিক্ষার ভূমিকা অতীব জরুরি, প্রয়োজনীয় মনে করি। ধন্যবাদ জনাব ফয়েজউদ্দিন। আপনি যে নারীরা মায়ের জাতি, নারী শিক্ষার গুরুত্ব আরোপ করলেন, বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন, পৃথিবীতে যা কিছু ঘটিয়েছে কল্যাণ পর অর্ধেক করিয়েছে নারী, অর্ধেক করিয়েছে নয়। নেপোলিয়ন ব্রহ্মাণ্ড ঠিক একই কথা বলেছিলেন, তুমি আমাকে শিক্ষিত না দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। আপনি এই নির্ভুল অঞ্চলতে শিক্ষিত মা উপহার দিচ্ছেন। আশা করি আমরা এই অঞ্চলে একদিন শিক্ষিত জাতির সন্ধান পাব। জনাব, আপনি একজন দক্ষ শিক্ষক হিসাবে বাংলাদেশ সরকার বাহাদুরের পক্ষ থেকে আপনার নিকট সুপরামর্শ প্রার্থনা করছি। বাংলাদেশ সরকার বাহাদুর কি পদক্ষেপ গ্রহণ করলে আপনারা মাধ্যমিক শিক্ষাকে আরো এগিয়ে নিতে পারতেন, আরো ব্যবহার করতে পারতেন, জাতিকে আরো নতুন নতুন মেধা উপহার দিতে পারতেন? ধন্যবাদ সাংবাদিক ভাইরা। আসলে সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে, যেমন উপবৃত্তির মাধ্যমে নারীদেরকে শিক্ষায় উৎসাহিত করেছে। এছাড়া আমি মনে করি নারীদের যে একটা সামাজিক যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা যদি আরও জনসচেতনমূলকভাবে প্রসার করা যায় এবং সরকার যদি এই ব্যাপারে আরও আন্তরিক হয় এবং নারীদের বাল্যবিবাহ যেন না হতে পারে সেই দিকে আমরা বিশেষ করে যারা হাই স্কুলে আছি, আমাদের হাই স্কুলের অনেক শিক্ষার্থী 7, 8, 9 এভাবে হলে তাদের বিয়ে হয়ে যায়। আমরা এটাকে এখন প্রতিরোধ অনেকটা করতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা আরও আশা করব যে যেন কোনো ধরনের এই নারীরা যেন অল্প বয়সে বিবাহ না হয়, যাতে তার শারীরিক মানসিক সমস্যার সৃষ্টি হয়। সেই ফলশ্রুতিতে নারীরা শিক্ষিত হলে তারা তাদের সম্পর্কে তারা সেই জ্ঞান অর্জন করতে পারবে এবং তারা সঠিক সময়ে তাদের সঠিক কাজটা তারা করতে পারবে বলে আমি মনে করি। ধন্যবাদ জনাব। এটা লাস্ট জানার বিষয়, এই মিরপুর উচ্চ বিদ্যালয়ের আপনি প্রধান শিক্ষক, এই বিদ্যালয়ের সার্বিক বিষয়ে একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আপনার বিদ্যালয়ের অসংগঠিত দিকগুলো নিয়ে? ধন্যবাদ। আসলে অত্র বিদ্যালয়টি একটি স্বনামধন্য, লক্ষ্মীপুর জেলায় একটা স্বনামধন্য বিদ্যালয় হিসেবে পরিচিত এবং পূর্বেও এটার অনেক সুনাম ছিল। বর্তমানে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে যদিও কিছু আপনার অবনতি হয়েছে, তা আমি আশা করব যে আমরা আগামী আমার নেতৃত্বে এবং সমাজের যে সচেতন লোকজন আছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা মিরপুর উচ্চ বিদ্যালয়টিকে একটা আদর্শ এবং শ্রেষ্ঠ বিদ্যালয়ে আমরা পরিণত করতে পারব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। দর্শক, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন মিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফয়েজউদ্দিনের সাথে। তিনি সংক্ষিপ্ত আলোচনায় তার বিদ্যালয়ের অসংগঠিত দিকগুলো তুলে ধরলেন, নারী শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করলেন এবং শিক্ষার প্রতি মনোনিবেশ করার জন্য, শিক্ষকদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য বাংলাদেশ সরকার বাহাদুরকে সুপরামর্শ দিলেন। কেননা ক্ষুধার কাছে প্রতিযোগিতাবদ্ধ নয়। আজকে শিক্ষকরা ক্ষুধার জেলায় অনেক সময় এই দায়িত্ব পালন করতে দায়িত্বের বিঘ্ন ঘটে। তাই সরকার বাহাদুর যদি শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার প্রতি আরেকটু সুদৃষ্টি দিতেন, সরকার বাহাদুর যদি সরকারি বেসরকারি যদি শব্দ না রেখে সকলকে যদি জাতীয়করণ করে দিতে, সকলের চাহিদার মধ্যে সমান দিতেন, তাহলে মাধ্যমিক শিক্ষা বা শিক্ষার যে অগ্রগামী আরো বৃদ্ধি পেত। বাংলাদেশ বিশ্বের বুকে শিক্ষিত জাতি হিসাবে স্বীকৃত লাভ করতে পারত। আমার আশা ও বিশ্বাস বাংলাদেশে সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা জনাব ফয়েজউদ্দিনের চিন্তার প্রতি সম্মান প্রদর্শন করবেন, ওনাকে অনুধাবন করবেন।